বাটারটা আমি গলতে দিয়ে দিয়েছি বাটিতে, গলে গেলে দিতে সুবিধা হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব পনির টিক্কা। দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। মশলাটা তৈরি করে নেব। গামলা নিয়ে নিয়েছি, দিয়েছি টক দই 2 চামচ, এখানে কস্তুরি মেথি আছে, জোয়ান আছে, রসুন আছে, এটাও দিয়ে দিচ্ছি। চাট মশলা 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো সামান্য, দিয়েছি বেসন একটু, সর্ষের তেল, সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন অনেকক্ষণ মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে পনির কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে দেবো। সবগুলো দিয়ে দেবো এর সঙ্গে, সবগুলো দিয়ে মিশিয়ে নেবো সুন্দর করে। হাত দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়ে না মেশালে সুন্দর লাগবে না, কাঠি দিয়ে তো হবে না, হাতা দিয়েও হবে না, হাত দিয়ে মেশাতে হবে। আপনারা যখন করবেন অবশ্যই হাত দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে পনিরগুলো ভেঙে যাবে। কি সুন্দর হয়েছে, হয়ে গেছে মাখন। এবার কাঠিতে ভরে নেব, কাঠিগুলোতে ভরে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু দিয়ে সুন্দর করে ভরে নেব আস্তে আস্তে করে। আপনার এরকম করে ভরে নেবে, সময় লাগে একটু বন্ধুরা, তো তাড়াতাড়ি হবে না। বন্ধুরা পনির টিক্কাগুলো তো বানিয়ে নিয়েছি, এবার ফ্রাই করে নেব। তার জন্য আমি বাটার ইউজ করছি, বাটার দিয়ে দিচ্ছি। তাওয়াতে সামান্য বাটার দিয়ে দিয়েছি, এবার টিক্কাগুলো দিয়ে দেবো। এখানে বাটারটা আমি গলতে দিয়ে দিয়েছি বাটিতে, গলে গেলে দিতে সুবিধা হবে। টিক্কাগুলো কত সুন্দর হয়েছে দেখুন একবার। কম আছে ভেজে নেবো। বাটারটা যেহেতু ডিপে ছিল তো অনেক হার্ড হয়ে গেছে, সেজন্য আমরা একটু হালকা গলাতে দিচ্ছি। পনির টিক্কাগুলো ফ্রাই করে দিয়েছে, তুলে নেব। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। একটা পেঁয়াজ খুলে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এখানে আরো কিছু যেগুলো আছে এগুলো দিয়ে দেবো। এটাও ভেজে নেব।
পনির টিক্কা খাওয়ার জন্য তার সঙ্গে চাটনি বানিয়ে নেব, সবুজ চাটনি। দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, রসুন, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো টক দই, এবারে বেটে নেব। সবগুলো টিক্কা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখতে। অসাধারণ হয়েছে। দেখলেন বন্ধুরা, সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি পনির টিক্কা বানিয়ে দেখালাম। খুবই সুন্দর একটা জিনিস, দেখে তো লোভ সামলাচ্ছে না। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। ঠিক আছে, সব থেকে চাটনিটার জন্য আরো বেশি লোভ যাচ্ছে, যেহেতু আমি ঝাল পছন্দ করি। গরম রয়েছে সেজন্য মা সবুজ একটা চাটনি। বেটে নিয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এত সুন্দর রেসিপি কোনোদিন তো খাইনি। বাইরে বানিয়েছি, কিন্তু বাড়িতে তো বানানো হয় না, সবসময় কাজিয়ে থাকি। খুবই ভালো হয়েছে, অপূর্ব। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকমই বানিয়ে খেতে থাকবেন। আর আপনারা পারলে একটু লেবুও অ্যাড করে দিতে পারেন। টাটা।